আমরা লেভেল 1 এর ক্লাসে ইংরেজি 26টা বর্ণের উচ্চারণ কয় রকম হয় সেটা আয়ত্ত করেছি। আর আপনারা যদি লেভেল 1 এর ক্লাসটা না করে থাকেন তো অবশ্যই লেভেল 1 এর ক্লাসটা করে নেবেন। ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এবার আসুন আমাদের মূল আলোচনায় ফিরে আসা যাক। আমরা জানি বি এ সমান বে হয়। এ লেটারটির সংক্ষিপ্ত রূপ হচ্ছে এ, কিন্তু এ লেটারটির সঠিক উচ্চারণ হচ্ছে এই। তাই আমরা এ না পড়ে একটু কষ্ট করে এই পড়ব, তাহলে আমরা সাউন্ডটা পাবো বেই। তেমনি করে বি ই সমান বি হয়, বি আই সমান বাই হয়, বি ও সমান বো হয়, বি ইউ সমান বিউ হয়। এখান থেকে আমি বি এবং এই দুইটি লেটারকে বেছে নিচ্ছি, তারপর আমরা বাকিগুলো নিয়ে আলোচনা করছি। আগে আমরা বি এবং এই দুইটি লেটারকে একটু বিস্তারিতভাবে আলোচনা করব। তো এখান থেকে আমরা 4টি বি কে নিয়ে নিচ্ছি। কেন নিচ্ছি একটু পরেই আপনারা জানতে পারবেন। এবার আমরা এর সাথেই এই লেটারটিকে 4টি যুক্ত করে দিচ্ছি। কেন 4টি নিচ্ছি? কারণ আমরা লেভেল 1 এর ক্লাসে দেখেছিলাম এই লেটারটি 4 রকম সাউন্ড উৎপন্ন করতে পারে, এই, অ, আ, এ। সেই জন্য আমরা 4টি এ নিয়েছি, 4টি বি নিয়েছি। তো আশা করি আপনারা বুঝতেই পারছেন আমরা এই সাউন্ডটা 4 রকম পাই, সেই জন্য আমরা 4টি এই নিয়েছি আর 4টি বি নিয়েছি। এবার আমাদেরকে একটু স্মরণ করতে হবে বি লেটারটি কয় রকম সাউন্ড উৎপন্ন করতে পারে। হ্যাঁ, এক রকম সাউন্ড উৎপন্ন করতে পারে, ব ব। তাহলে আমরা বি এর জন্য ব নিয়ে নিচ্ছি। আর এই লেটারটি 4 রকম সাউন্ড উৎপন্ন করতে পারে, তো প্রথমে আমরা এই সাউন্ডটাকে নিয়ে নিচ্ছি। তাহলে ব এর সাথে যদি এই যুক্ত করি তাহলে হয়ে যাবে বেই। আবারও আমরা বি এর জন্য ব সাউন্ডটা নিচ্ছি, এটার জন্য আমরা অ নিচ্ছি। তাহলে আমরা উচ্চারণটা পাচ্ছি ব, ব যোগ অ সমান ব। ঠিক একই রকম ভাবে আমরা বি এর জন্য আবারও ব সাউন্ডটা নিচ্ছি, আর এটার জন্য আমরা আ সাউন্ডটা নিচ্ছি। তাহলে আমরা সাউন্ডটা পাচ্ছি বা, বা। ঠিক তেমনি করে আমরা বি এর জন্য আবারও ব সাউন্ডটা নিচ্ছি, আর এই লেটারটির সাউন্ড হচ্ছে এ, তাহলে হয়ে যাচ্ছে বে। তাহলে আমরা 4 রকম সাউন্ড পাচ্ছি, বেই, ব, বা, বে, বেই, ব, বা, বে। এবার যদি আপনারা একটু ডিকশনারি খুলে দেখেন যে বি এর সাথে এ যুক্ত হলে কয় রকম সাউন্ড উৎপন্ন হয়, তো আপনি এই 4টা সাউন্ডই পাবেন, বেই, ব, বা, বে। চলুন আমরা কিছু উদাহরণ ফলো করি, তাহলে ব্যাপারটা আরো পরিষ্কার হয়ে যাবে। দেখুন আমাদের স্ক্রিনে একটা উদাহরণ চলে এসেছে, বেবি, বেবি। দেখুন এখানে বি এবং এই দুইটি লেটার যুক্ত হয়ে বেই সাউন্ড উৎপন্ন করছে, বেবি, বেবি। তাহলে আমরা বি এতে বেই সাউন্ড পাচ্ছি, বেবি। এর অর্থ হচ্ছে বাচ্চা বা শিশু। তেমনি করে বলা যাবে বেসিক, বেসিক। দেখুন এখানেও আমরা বি এবং এই লেটারটিকে পাচ্ছি, এখানেও কিন্তু এই সাউন্ড উৎপন্ন করছে, বেসিক। এর অর্থ হচ্ছে মৌলিক বা প্রাথমিক। নেক্সট উদাহরণ দেখুন আমাদের স্ক্রিনে চলে এসেছে, বি এই ডাবল এল। আপনাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে, যখনই আমরা ডাবল এল দেখব তখন আমরা ল এর সাউন্ডটা করব, শুধু ল, একটা ল এর উচ্চারণ হবে। ওকে, তো এখানে দেখুন বি এই ডাবল এল এর উচ্চারণটা হচ্ছে বল, বল। এখানে আমরা অ সাউন্ড পাচ্ছি, বল। এর অর্থ হচ্ছে খেলার বল। নেক্সট উদাহরণ দেখুন, বাথ, বাথ। দেখুন এখানে আমরা বি এবং এই দুইটি লেটারের উচ্চারণ আমরা পাচ্ছি আ, বাথ। এর অর্থ হচ্ছে স্নান করা। নেক্সট বি এই টি, ব্যাট, ব্যাট। দেখুন এখানে আমরা বি এবং এই দুইটি লেটারের সাউন্ড পাচ্ছি এ, ব্যাট। এর অর্থ হচ্ছে খেলার ব্যাট। তেমনি করে বলা যাবে ব্যাক, ব্যাক। এর অর্থ হচ্ছে পিঠ বা পিছন। আর হ্যাঁ, আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে দাদা এই অ, আ, এ এই সাউন্ডগুলো কোথায় কখন হবে সেটা আমরা কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য কোনো নির্দিষ্ট নিয়ম নেই, তবে এটা বোঝার জন্য একটাই উপায় আছে, সেটা হচ্ছে আইপিএ, যেটাকে আমরা বলি ইন্টারন্যাশনাল ফ্যানেটিক অ্যালফাবেট। আইপিএ, এটা থেকে আপনাদেরকে জাস্ট একটা মাত্র ভিডিও দিয়েছি, এছাড়া আরো 2টা পর্ব হবে। আপনাদের চাহিদা ছিল না, তাই আমি আপনাদেরকে সেই ভিডিওগুলো দিই নাই। আর যেহেতু আমি আপনাদেরকে ইংরেজি রিডিং শেখাচ্ছি, তাই আপনাদেরকে আইপিএটাও জানতে হবে। তো সেই ভিডিওগুলোও থাকবে কোনো একটা পর্বে। এবার আসুন আমরা বি এবং এই দুইটা লেটারকে নিয়ে একটু আলোচনা করি। আমরা লেভেল 1 এর ক্লাসে দেখেছিলাম ই লেটারটিও 4 রকম সাউন্ড উৎপন্ন করতে পারে, হ্রস্ব ই, দীর্ঘ ই, এ, রস্বই, দীর্ঘ ই, এ,
এখানেও আমরা চারটা সাউন্ড পাচ্ছি, তাই আমরা চারটা বি নিচ্ছি, চারটা ই নিচ্ছি। এবার চলুন তার সাউন্ডটা একটু আয়ত্ত করে নিই। বি ই বি, বি ই বি, বি ই বে, বি ই ব্যা, বি ই বি, বি ই বি, বি ই বে, বি ই ব্যা। আপনারা একটু লক্ষ্য করুন, দেখুন আমরা বি সাউন্ড দুইটা পাচ্ছি, একটা হ্রস্ব ই আর একটা দীর্ঘ ই, একটা ছোট ই আর একটা বড় ই। চলুন আমরা কিছু উদাহরণ ফলো করি, তাহলে ব্যাপারটা আরো পরিষ্কার হয়ে যাবে। দেখুন আমাদের স্ক্রিনে দুইটা উদাহরণ চলে এসেছে। বি ই বি এর অর্থ হচ্ছে থাকা, বি ডাবল ই বি এর অর্থ হচ্ছে মৌমাছি। তাহলে আমরা এক জায়গায় ছোট করে বি পড়ছি আর এক জায়গায় বড় করে ই পড়ছি। আমরা ই সাউন্ডটা দুই রকম পাচ্ছি, ছোট ই এবং বড় ই। বি মানে থাকা, বি মানে মৌমাছি। নেক্সট উদাহরণ দেখুন আমাদের স্ক্রিনে আবারও চলে এসেছে বেট। দেখুন এখানে আমরা বি এবং ই কে পাচ্ছি আর এর সাউন্ডটা হচ্ছে এ। বেট এর অর্থ হচ্ছে বাজি রাখা। তেমনি করে বলতে পারি বেট, বেট। দেখুন এখানে আমরা বি এবং ই কে পাচ্ছি, তার সাউন্ড হচ্ছে এ। বেট এর অর্থ হচ্ছে বিছানা। নেক্সট উদাহরণ দেখুন আমাদের স্ক্রিনে চলে এসেছে বেজাক। বেজাক। দেখুন এখানে আমরা বি এবং ই এই দুইটা লেটারের উচ্চারণ পাচ্ছি ব্যা, অর্থাৎ এ সাউন্ড পাচ্ছি। বেজাক এর অর্থ হচ্ছে পাগল বা খ্যাপা। এবার আসুন আমরা বি এবং আই এই দুইটা লেটারকে নিয়ে একটু আলোচনা করি। আমরা লেভেল 1 এর ক্লাসে দেখেছিলাম আই লেটারটা তিনটা সাউন্ড তৈরি করতে পারে, আই, ই, আ। আই, ই, আ। আমরা আই এর জন্য তিনটা সাউন্ড পাচ্ছি, তাই আমরা বি তিনটা নিয়ে নিচ্ছি, আই কেও তিনটা নিয়ে নিচ্ছি। এবার চলুন তার সাউন্ডটা একটু আয়ত্ত করে নিই। বি আই বাই, বি আই বি, বি আই বা, বি আই বাই, বি আই বি, বি আই বা। চলুন আমরা কিছু উদাহরণ ফলো করি, তাহলে এই সাউন্ডগুলো বুঝতে আমাদের আরো সুবিধা হবে। দেখুন আমাদের স্ক্রিনে দুইটা উদাহরণ চলে এসেছে। বাই, বাই। দেখুন এখানে আমরা বি এবং আই এই দুইটা লেটারের সাউন্ড পাচ্ছি আই এর মতো। বাই এর অর্থ হচ্ছে দুই বা দুইবার। তেমনি করে বলতে পারি বাইক, বাইক। দেখুন এখানেও আমরা আই সাউন্ডকে খুঁজে পাচ্ছি। বাইক এর অর্থ হচ্ছে মোটর সাইকেল। নেক্সট উদাহরণ দেখুন বিগ, বিগ, বিল, বিল। দেখুন এখানেও আমরা ই সাউন্ড পাচ্ছি, এখানেও আমরা ই সাউন্ড পাচ্ছি। বিগ এর অর্থ হচ্ছে বড়, বিল এর অর্থ হচ্ছে চাহিদাপত্র বা রসিদ। নেক্সট উদাহরণ দেখুন বার্ড, বার্ড। দেখুন এখানে আমরা বি এবং আই এই দুইটা লেটারের উচ্চারণ পাচ্ছি আ। বার্ড এর অর্থ হচ্ছে পাখি। এবার আসুন আমরা বি ও এই দুইটা লেটারকে নিয়ে একটু আলোচনা করি। আমরা লেভেল 1 এর ক্লাসে দেখেছিলাম ও লেটারটি চার রকম সাউন্ড তৈরি করতে পারে, ও, অ, আ, উ। এই চার রকম সাউন্ড ও লেটারটি তৈরি করতে পারে। তো এটা একটু বোঝার বিষয় আছে, আপনাদেরকে একটু বুঝিয়েই বলি। ও এই লেটারটির উচ্চারণ এক এক ডিকশনারিতে এক এক রকম ভাবে দেওয়া হয়েছে। কোন ডিকশনারি লিখছে ও, কোন ডিকশনারি লিখছে ও, কোন ডিকশনারি লিখছে এও। তো এও সাউন্ডটা আমরা পাই অক্সফোর্ড ডিকশনারিতে। তো এওটাকে আমরা একটু সাইডে রাখি, এটা নিয়ে আমরা পরবর্তী কোনো একটা ক্লাসে আলোচনা করব। ও এবং ও এই দুইটা সাউন্ড ঠিক একই রকম কাছাকাছি সাউন্ড। আমরা যখন কোনো ওয়ার্ডে ও বা ও কে খুঁজে পাই তখন তার সাউন্ডটা একই রকম শুনতে লাগে। তাই কোনো ডিকশনারিতে ও লেখে তো কোনো ডিকশনারিতে ও লিখে। তো এটা আমাদের উদাহরণ ফলো করলে ব্যাপারটা আরো পরিষ্কার হয়ে যাবে। তো চলুন আমরা উদাহরণ ফলো করি। দেখুন আমাদের স্ক্রিনে একটা উদাহরণ চলে এসেছে বল, 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 বল। তো দেখুন দুইটা সাউন্ড একই রকম লাগছে শুনতে, তাই কেউ ও লিখে তো কেউ ও লিখে, কেউ ও দিয়ে লেখে কেউ ও দিয়ে লিখে। বল, বল এর অর্থ হচ্ছে গোল আকারের বীজকোষ। তো এখানে আমরা সাউন্ডটা পাচ্ছি ও বা ও এর কাছাকাছি একটা সাউন্ড। নেক্সট উদাহরণ দেখুন বডি। দেখুন এখানে আমরা বি ও পাচ্ছি এবং তার সাউন্ডটা হচ্ছে অ। বডি এর অর্থ হচ্ছে দেহ বা শরীর। তেমনি করে বলতে পারি বস, বস। দেখুন এখানেও আমরা বি ও তে অ সাউন্ড পাচ্ছি। বস এর অর্থ হচ্ছে মনিব বা কর্তা। নেক্সট উদাহরণ দেখুন বাউ, বাউ। দেখুন এখানে আমরা বি ও পাচ্ছি, তার সাউন্ড হচ্ছে আ। বাউ এর অর্থ হচ্ছে গাছের ছাল। এটা অ্যাকচুয়ালি ডিপথং সাউন্ডের মধ্যে পড়ে। নেক্সট উদাহরণ দেখুন বুলি, বুলি। দেখুন এখানে আমরা বি ও পাচ্ছি, তার সাউন্ড হচ্ছে উ।
বুলি এর অর্থ হচ্ছে প্রাচীন গ্রিসের আইন পরিষদ। তেমনি করে আমরা বলতে পারি বুরবন। বুরবন, দেখুন এখানেও আমরা বিওতে উ সাউন্ড পাচ্ছি। বুরবন এর অর্থ হচ্ছে এক প্রকার মদ বা হুইস্কি। এবার আসুন আমরা বি এবং ইউ এই দুইটা লেটারকে নিয়ে একটু আলোচনা করি। আমরা লেভেল 1 এর ক্লাসে দেখেছিলাম ইউ লেটারটা 3 রকম সাউন্ড উৎপন্ন করতে পারে, ইউ, উ, আ। তাহলে আমরা ইউ লেটারটির 3টা সাউন্ড পাচ্ছি, তাই আমরা 3টা বি নেব, 3টা ইউ নেব। এবার চলুন তার সাউন্ডটা আমরা একটু দেখে নিই। বি ইউ, বিউ, বি ইউ, উ, বি ইউ, আ। তাহলে আমরা 3টা সাউন্ড পাচ্ছি, বিউ, উ, আ। চলুন আমরা উদাহরণ ফলো করি। দেখুন আমাদের স্ক্রিনে উদাহরণ চলে এসেছে বিউরেট। বিউরেট, দেখুন এখানে আমরা বি এবং ইউ কে পাচ্ছি, আর তার সাউন্ডটা হচ্ছে ইউ। বিউরেট এর অর্থ হচ্ছে বুরেট। তো এখানে আমরা ডাবল টি পাচ্ছি, আর ডাবল টির জন্য আমরা একটা ট ব্যবহার করব। আর শব্দের শেষে যদি ই থাকে সেই ইটার উচ্চারণ হবে না, একটু ভালোভাবে মাথায় ঢুকিয়ে নেন। তবে উই বা মি এগুলোর ক্ষেত্রে উচ্চারণ হবে। নেক্সট উদাহরণ দেখুন, বি ইউ এল এল ওয়াই, বুলি। আমরা একটু আগে অন্য বুলি দেখলাম যার স্পেলিং ছিল বি ও ইউ এল ই, বুলি। তো এই বুলি এর অর্থ হচ্ছে ধমকবাজ, মতব্বর বা মস্তান। তো এখানে দেখুন বি ইউ পাচ্ছি, তার সাউন্ডটা হচ্ছে উ, বুলি। নেক্সট বাট। বাট, বাস, বাস। দেখুন এখানে আমরা বি ইউ পাচ্ছি, তার সাউন্ড হচ্ছে আ। এখানেও আমরা বি ইউ পাচ্ছি, তার সাউন্ড হচ্ছে আ। বাট, বাস। বাট এর অর্থ হচ্ছে কিন্তু, বাস এর অর্থ হচ্ছে যাত্রীবাহী বাস। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের বেই, বি, বাই, বো, বিউ এর বিস্তারিত আলোচনা। গাইস, তো কেমন আছো সবাই? যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টেল দেন, বাই।